জটিলার খিড়কি দ্বারে এসে দাঁড়িয়েছে। অমনি জটিলা দেখতে পেয়ে চিৎকার করছে, এই কে রে ওখানে, দেখবি মজা? কে রে গরুর রাখাল নাকি? 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 দূর হইলে গালি দিব। কে রে গরুর রাখাল নাকি? দূর হইলে গালি দিব। কে রে গরুর রাখাল নাকি? গরুর রাখাল এখানে কেন থাকবি তোরা ঘাটে মাঠে? রাখাল এখানে কেন থাকবি তোরা ঘাটে মাঠে? গরুর রাখাল এখানে কেন? কে রে গরুর রাখাল নাকি? কে রে গরুর রাখাল নাকি? এই বলে কোমরে কাপড় জড়াতে জড়াতে এসে চিৎকার করে বলছে, এই এখানে কি রে? চুপ করে আছিস কেন? বল, উত্তর দে, কে তুই? তোর নাম কি? জটিলার ভাব দেখে সুবল ভয় পেয়ে মনে মনে কানাইকে স্মরণ করছে আর বলছে, কানাই এবার আমি কি বলবো? এবার তো আমি বাঘিনীর মুখে পড়েছি, এবার আমি কি করব? কানাই তুই একবার আমাকে কিছু একটা বলাই দে। যেই কৃষ্ণকে স্মরণ করেছে অমনি সুবলের মনে যেন শক্তি এলো। তাই বলছে, ও মাসিমা তুমি অমন করে বলছো কেন? তোমার ঘরে এসেছি তাই। আমি সুবল, তুমি আমাকে চিনতে পারছো না? সুবল? হ্যাঁ, ভালো করে দেখো, আমি সুবল এসেছি। তুমি গালি দেবে যে বলছিলে আমাকে, দাও না, যত পারো গালি দাও, কিন্তু জানো তো মা আমাকে বলেছে, তাই গুরুজনে গালি দিলে কখনো লাগে না। আর তুমি আমার মাসিমা, আমার মায়ের মতো, তা যত পারো গালি দাও, আমার লাগে না, 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 মামা শীতে গালি দিলে আমার লাগে না, লাগে না, লাগে না, লাগে না, আশীর্বাদ হয়ে যাবে যত পারো গালি দাও। আশীর্বাদ হয়ে, আশীর্বাদ হয়ে, তুমি যত পারো গালি দাও, আশীর্বাদ হয়ে, তুমি যত পারো গালি দাও, লাগে না, লাগে না, লাগে না, লাগে না। তখন জটিলা বলছে, এই তুই কোন মতলবে এসেছিস বলতো? তোর ভাব লক্ষণ আমার ঠিকঠাক লাগছে না। তোর বেশভূষা দেখে মনে হচ্ছে তুই বনে গরু চড়াস, রাখাল মানুষ। তুই এসেছিস আমাকে মাসিমা বলছিস, তোর ব্যাপারটা কি রে? হ্যাঁ, কে তুই? কোন মতলবে এসেছিস? বলছে, ও মাসিমা আমার কোনো মতলব নেই গো, আসলে কি হয়েছে জানো? লয়ে যেতে গোপালে বাছুরি গিয়াছে ফেলে, লয়ে যেতে গোপালে বাছুরি গিয়াছি ফেলে, আর তাই ছুটে এসেছি যাবটে, আরে তাই ছুটে এসেছি যাবটে, আমি যাবটে এসে বাছুরি পেলাম, যাবটে এসে বাছুরি পেলাম, যাবটে এসে বাছুরি আমি যাবটে এসে বাছুরি পেলাম, এই দেখো মা সেই বাছুরি, যাবটে এসে বাছুরি পেলাম, এই দেখো মা সেই বাছুরি, আমার কথা মিথ্যা নয় মা, এই দেখো মা সেই বাছুরি, বলি আমার কথা মিথ্যা নয় মা, এই দেখো মা সেই বাছুরি, যাবটে এসে বাছুরি পেলাম, বাছুরি পেলাম, তাই এসেছি যাবটে, তাই ছুটে এসেছি যাবটে। ও মাসিমা আমার কথা একবার বিশ্বাস করো, আমি গোপালের বাছুরি চড়াতে এসেছিলাম, কিন্তু সেই বাছুরি তোমার কুঞ্জে কখন চলে এসেছে, তাই তুই বাছুরি পিছু পিছু ছুটতে ছুটতে তোমার ঘরে এসেছি। যে ও তাই বল, বাছুরি পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, যা যা যা, এবার ঘরে চলে যা। বাছুরি তো পেয়ে গেছিস। সুবল মনে মনে বলছে, আমি এমনি এমনি যাব না, তোমার ওই বউ আগে নেব, তারপর আমি এখান থেকে যাব গো বুড়ি, অর্থাৎ রাধারানীকে নেবে, তারপর এখান থেকে যাবে। কিন্তু কিভাবে নেব রাধারানীকে, কিভাবে নেব? হ্যাঁ, উপায় পেয়েছি। এই বলে এমন এক ছলা করলেন,
মাসিমা মরে গেলাম, মাসিমা আমায় বাঁচাও, আমায় বাঁচাও। জটিলা তখন বলছে, মা এই সময় কি হয়েছে তোর? অমন করে বসে পড়লি যে? কি হয়েছে বাবা, কি হয়েছে? কষ্ট হচ্ছে? কি হয়েছে আমাকে বল, এমন করলি, এমন করছিস কেন? সুবল বলছে, মাসিমা মাসিমা আমার আমার জল পিপাসায় জীবনটা যাচ্ছে মা। পানি পিয়াসে মর বাত নাহি স্ফুরত। আর পানি পিয়াসে মর বাত নাই স্ফুরত। জীবন করত হিদা, জীবন করত হিদা। বলি জল পিপাসায় জীবন যায়, জল পিপাসায় জীবন যায় মা। জল পিপাসায় জীবন যায় মা। জল পিপাসায় জীবন যায় মা। জীবন দিয়ে জীবন বাঁচাও, জল পিপাসায় জীবন তুমি জীবন দিয়ে জীবন বাঁচাও। তোমাদের ঘরে জীবন আছে, জীবন দিয়ে জীবন বাঁচাও। আমাদের ঘরে জীবন আছে। জীবন দিয়ে জীবন বাঁচাও। জল পিপাসায় জীবন যায় মা। পিপাসায় জীবন যায় মা। জীবন করত হিদা। জীবন করত হিদা। জল পিপাসায় আমার জীবনটা চলে যাচ্ছে মাসিমা, একটু জল দাও আমাকে। জটিলা মনে মনে বলছে, জল দেব? জল চাইছে, কিছুতেই ওকে জল দেওয়া যাবে না। ও রাখাল বাখাল মানুষ, বলার কিছু নেই। ঘরে যদি ঢোকে ওরা তো কেলে ছোড়ার সঙ্গ করে, ওদের বসনেও বউ মাতানো গন্ধ আছে। আমার বউটা যদি পাগল হয়ে যায় তখন আমি কোথায় পাবো এমন বউমা? না 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 না, ওকে ঘরেই ঢুকতে দেওয়া যাবে না। তাই বলছে, এই সবল এদিকে আয়। সবলে যেই এসেছে, জটিলা তখন বসন কি গন্ধ! এই শোন সবল, তোকে আমি জল দিতে পারি, কিন্তু তোর ওই বসন খুলে রেখে তারপর জল খেতে যেতে হবে। তখন সবল বলছে, কি আমি বসন খুলবো? আমি জল খাবো না সেও ভালো, কিন্তু আমি ল্যাংটা হতে পারবো না তোমার সামনে। শোনো, জল আমার ভাগ্যে নেই, তাহলে তুমি এমন কথা বলতে না। আমি এই চললাম। বলছে, এই সবল, এই সবল শোন, চলে যাস না, আমার রান্নাঘরে জল আছে, যা খেয়ে আয়। ঠিক আছে, কিন্তু দাঁড়াও, তুমি এক্ষুনি না আমাকে বললে বসন না খুললে জল খেতে দেব না? হ্যাঁ, আসলে কি জানিস তো, বড় ভয় লাগছিল। তোরা তো কেলে ছোড়ার সঙ্গ করিস, তাই ভাবছিলাম যে যদি মন্ত্রতন্ত্র দিয়ে দিস। বলছি, কি আমি গুরুদেব? আমি কি তান্ত্রিক? আমি কি ওঝা? আমি কি কবিরাজ যে তোমার বৌমার কানে আমি মন্ত্র দেব? হ্যাঁ, শোনো, জল আমার ভাগ্যে নেই, তাহলে তুমি এমন কথা বলতে না। আমি চললাম। জটিলা বলছে, এই যাস না, যাস না, যা যা, রান্নাঘরে জল আছে, খেয়ে আয়। আর অমনি জটিলার আজ্ঞা পেয়ে সুবল তখন রান্নাঘর অভিমুখে না যেয়ে সোজা গেলেন রাধারানীর ঘরে। রাধারানী তখন গৃহকর্ম করছিলেন, আর সেই সময় সুবলের নুপুরের শব্দ পেয়ে রাধারানী ছুটে গেলেন দরজার কাছে। যে দেখছে যে সুবল আসছে, তাই বলছে, আইসরে সুবল পরাণের ভাই, একি অপরূপ দেখা। বলি আইসরে সুবল পরাণের ভাই, একি অপরূপ দেখা। কহ দেখি বনে আছই কেমনে তোমার মরম সখা, তোমার মরম সখা। তো বলে, কহ দেখি বনে আছয়ে কেমনে তোমার মরম সখা। তোমার মরম সখা। বল বল সুবল কেমন আছে? বল সুবল কেমন আছে? তোর মরম সখা বল মাঝে, বল
তোর মরম সখা বহন মাঝে তুমি বল বল বলে রে কুশল বল রে তোর ও তুই বল বল বলে কুশল বল তুই বল বল বলে কুশল বল 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 বলে কুশল বল মরম সখা বল মাঝে মরম সুবল কেমন আছে তোমার মরম সখা তোমার মরম সখা সুবল বল বল বনের কুশল বল আর বল তোর মরম সখা কেমন আছে। বনে যখন সিংহাবাসী বেজেছিল তখন থেকে আমি ভাবতেছিলাম। তখন সুবল বলছে দাঁড়া রাধে, এখন সব কিছু খুলে বলার সময় নাই। আমি তোর শাশুড়িকে কথা দিয়ে এসেছি যে আমাকে জল খেয়ে এখন ফিরে যেতে হবে। আমি মিথ্যা বলে এসেছি, তাই যেটা করবার তাড়াতাড়ি করতে হবে। শোন, তোকে আর আমাকে নাকি একই রকম দেখতে, তাই তুই আমার বেশভূষা পরে সুবল সেজে বনে যেয়ে দেখা কর, আর আমি তোর বেশভূষা পরে বউ সেজে ঘরে থাকছি। রাধারানী বলছে বাহ, তোর মাথায় তো সত্যিই বুদ্ধি আছে সুবল। তাই রাধারানী নিজের বসন খুলে সুবলকে দিয়ে দিলেন, আর সুবল নিজের বসনটা রাধারানীকে দিয়ে রাধারানীকে সুন্দর করে রাখাল বেশে সাজালেন। এদিকে রাধারানীও সুবলকে রাধারানীর বেশে সাজিয়ে দিলেন। এরপর রাধারানী বলছে সুবল বেশ হয়েছে তোর সাজানো, আমাকে কেউ ধরতে পারবে না, কিন্তু আমার মাথার সিঁদুর দেখেছিস? মাথার সিঁদুর যে এখনো আছে, এই সিঁদুর দেখলে তো আমার শাশুড়ি ধরে ফেলবে। সুবল তখন বলছে ও তাই তো, এই সিঁদুরের উপায় তো কিছু একটা করা দরকার। তা কি করবি বলতো? সিঁদুর মুছে ফেল। বলছে এই সুবল তুই এসব কি বলছিস? সিঁদুর মুছলে পতির অমঙ্গল হয়, তা আমার পতির যদি অমঙ্গল হয়? সুবল হাসছে আর বলছে তোর যে পতি আয়ান, ও বাঁচলেই বা কি আর মরে গেলেই বা কি, তুই মুছে ফেল। রাধারানী কপালের সিঁদুর মুছলেন বটে, কিন্তু যোগ পয়োধর দেখলে যে আমার শাশুড়ি ধরে ফেলবে, এ কথা সুবলকে বলতেই সুবল বলছে রাধে, আমি যে বাছুরিটা এনেছি ওই বাছুরিটা বুকে ধর, তাহলে তোর যোগ পয়োধর ঢেকে যাবে। তখন রাধারানী কপালের সিঁদুর মুছে বাছুরি বুকে নিয়ে যেই ঘরের বাহির হবে, এমন সময় সুবল বলছে রাধে দাঁড়া, আরেকটা কথা বলে দি, তুই যাচ্ছিস যা, কিন্তু তোর শাশুড়ি তোকে দেখলেই কিন্তু জিজ্ঞাসা করবে সুবল জল খেয়েছিস? তুই মুখে কোনো কথা বলবি না, কারণ নারী পুরুষের কণ্ঠ এক নয়। তুই যদি কথা বলিস তোর শাশুড়ি কিন্তু বুঝতে পারবে যে তুই সুবল নস। তোর নারী কণ্ঠ যখন শুনতে পাবে তখন বুঝতে পারবে যে কিছু একটা গন্ডগোল আছে এর মধ্যে, তাই মাথা নেড়ে ইঙ্গিতে জানাবি, অর্থাৎ হ্যাঁ খেয়েছি, যা এবার যা। তখন রাধারানী বাছুরি বুকে নিয়ে যাত্রা করলেন। যেই ঘরের বাহির হয়েছে অমনি দেখে জটিলা সামনেই দাঁড়িয়ে, কিন্তু রাধারানীকে দেখে চিনতে না পেরে মনে করেছে সুবল। তা বলছে সুবল জল খেয়েছিস? অমনি রাধারানী মাথা নেড়ে ইঙ্গিতে জানাচ্ছে। যেই রাধারানীর শাশুড়ির পায়ে প্রণাম করেছে অমনি জটিলা মাথায় হাত রেখে আশীর্বাদ করছে আর বলছে সুবল আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তোর জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, তোর জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, বনে যে সখা পাবি, তোর জয় হোক জয় হোক, বনে যে সখা পাবি, জয় হোক জয় হোক, বনে যে সখা পাবি, এই আশীর্বাদ করি তোকে, বনে যে সখা পাবি, বনে গিয়ে সখা পাবি, আশীর্বাদ করি তোকে, বনে গিয়ে সখা পাবি, আশীর্বাদ করি তোকে, জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক। রাধারানী তখন কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণ অঙ্গগন্ধ অনুসরণ করতে করতে রাধাকুণ্ড তীরে এসে উপস্থিত হলেন এবং ওই রাধাকুণ্ড তীরে এসে
দেখছে আমার প্রাণমাধব ধুলায় পড়ে আছে। তা রাধারানী দৌড়ে গেলেন প্রাণনাথের কাছে। যেই দৌড়ে গিয়েছে গোবিন্দ জেগে উঠেছে, জেগে উঠে দেখছে সুবল ফিরে এসেছে। কিন্তু মা, এ তো সুবল নয়, এ তো রাধারানী এসেছেন গোবিন্দের নিকটে। তা কিন্তু রাধারানীকে চিনতে না পেরে গোবিন্দ মনে করেছে সুবল। তা বলছে, ও সুবল, তুই ফিরে এলি, একা এলি কেন? আমার প্রেমময়ী রাধা কোথায়? তুই কি তাকে ফেলে এলি? রাধারানী তখন মনে মনে বলছে, কি বধূ আমাকে সুবল বলছে, তার মানে বধূ আমাকে চিনতে পারেনি। সুযোগ এবার আমি একটা পেয়েছি বধূকে পরীক্ষা নেওয়ার। আমাকে যখন চিনতে পারেনি তখন আমিও পরীক্ষা নেব যে বধূ আমাকে বেশি ভালোবাসে না চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে। আমি তার পরীক্ষা করব। তাই বলছি, কি করব বল কানাই? রায়ে আপন বধূ পাইয়া কহে ভঙ্গি করি, রায়ে আপন বধূ পাইয়া কহে ভঙ্গি করি, যাইতে না রে আমি জটিলার পুরী। আবার যাইতে না রে আমি জটিলার পুরী, না রে আমি জটিলার পুরী। আমি যেতে পারি, আমি যেতে পারি না, আমি যেতে পারি, আমি যেতে পারি না, ওই জটিলার ঘরে আমি যেতে পারি না, জটিলার ঘরে আমি কেমন করে রাধা জটিলার ঘরে আমি, কেমন করে রাধা আনবো, জটিলার ঘরে আমি, কেমন করে রাধা আনবো, জটিলার ঘরে আমি, কেমন করে রাধা আনবো। যেতে পারি না, যেতে পারি না। তবে শোন কানাই, এক কাজ করেছি। তোর তো দুটো প্রেয়সী, এক রাধারানী ও অন্যজন চন্দ্রাবলী। তাই ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্র ভবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে, চন্দ্রারে কহিলাম আমি সব বিবরণে, চন্দ্রে কহিলাম আমি সব বিবরণে। তাহলে আনতে পারি সেও তো প্রিয়সী, তাহলে আনতে পারি সে তোর প্রেয়সী, আরে আমরা কোনো আলিগে ওকে গালো শোষে। কানাই, যদি তুই বলিস তাহলে চন্দ্রাবলীকে আমি নিয়ে আসি। রাধা তো এলো না। তখন গোবিন্দ মৃদু হেসে হেসে বলছি, সুবল, কারো যদি জল পিপাসা লাগে, তারে যদি এখন আগুন দেওয়া যায়, তার কি পিপাসা মিটবে? কোনোদিন মিটবে না। আর দুধের স্বাদ কোনোদিন ঘোলে মেটানো যায় না। তা তুই যখন আমার রাধাকে পেলি না, চন্দ্রাবলীকে এনেও তোর কোনো লাভ নেই। তার চাইতে আমি এক কাজ করব, আমি রাধা কুণ্ডে ঝাঁপ দিব তেজিব পরানো, রাধা কুণ্ডে ঝাঁপ দিব তেজিব পরানো, রাধা কুণ্ডে ঝাঁপ দিব তেজিব পরানো, রাধা কুণ্ডে ঝাঁপ দিব তেজিব পদানো, বদনে বলিব হাম শ্রী রাধার নাম। তোকে বলিব শ্রী রাধার নাম। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, বলি রাধা কুণ্ডে জলে ঝাঁপ দিল, বাঁশরিতে জিয়া ধনে বধূ কোলে নিল, বাঁশরিতে জিয়া ধনে বধূ কোলে নিল, বধূ এসো আমার হিয়ায় এসো, বধূ এসো আমার হিয়ায় এসো, এসো আমার হিয়ায় এসো, বধূ এসো আমার হিয়ায় এসো, আমায় পেলে কোথায় যাবে? এসো এসো আমার হিয়ায় এসো, বধূ আমায় পেলে কোথায় বলি যাবে? দেখো আমি তোমার রাধা, আমার প্রেমে কোথায় যাবে? এসো আমার হিয়ায় এসো, বধূ কোলে নিল, বধূ কোলে নিল। আজ যেই গোবিন্দ আমার রাধাকুণ্ড তীরে ঝাঁপ দিতে যাবে, রাধাকুণ্ডের জলে, সঙ্গে সঙ্গে রাধারানী বাছুরি ত্যাগ করে কৃষ্ণকে কোলে তুলে নিলেন। বধূ, আমি এসেছি, তুমি আমাকে চিনতে পারোনি?
আমায় পেলে তুমি কোথায় যাবে হে প্রাণনাথ? এসো আমার হিয়ার মাঝে এসো। রাধারানী গোবিন্দকে কোলে তুলে নিলেন এবং বামে দাঁড়ালেন। ওই যুগল মূরতি যুগল মাধুরী দর্শন করে বনচারী পক্ষীগণ শোক সারি ডাহুক ডাহুকি কপত কপতি যে যার মতো কণ্ঠধ্বনি প্রকাশ করছে উচ্চৈস্বরে। আর বন হতে বনপুষ্প এনে রাধা গোবিন্দের অঙ্গে পুষ্প বরিশন করছে। আর এমন সময় শ্যামের বামে দাঁড়াইলেন রসের মঞ্জুরি। শ্যাম বামে দাঁড়াইলে রসের মঞ্জুরি। শ্যাম বামে দাঁড়াইলেন রসের মঞ্জুরি। শ্যাম বামে দাঁড়াইল রসের মঞ্জুরি। আরে ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। ভক্তগণ সবাই বলুন হরি হরি। আরে ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। ভক্তগণ সবাই মিলে বলুন হরি হরি। আজ মিলন হো আজ মিলন হলো। মিলন হো আজ মিলন হলো। রাধা শ্যামের আজ মিলন হলো। রাধা শ্যামের বদন ভরে জয় দাও হরি হরি। রাধা শ্যামের বদন ভরে জয় দো, রাধা শ্যামের বদন ভরে জয় দো। মিলন হলো। মিলন হলো। আমাদের রাধা গোবিন্দ লীলা এখানে সমাপ্ত হলো। এবার দুটি ভজন হবে, রাধা ভজন। যারা যারা নৃত্য করতে ইচ্ছুক তারা একটু উঠে দাঁড়িয়ে আমার সঙ্গে নৃত্য করবেন, কারণ এমন দিন আর ফিরে আসে কি না আসে। আজ যখন আমাদের সময় হয়েছে, সুযোগ হয়েছে, রাধারানীর কৃপা হয়েছে, তখন আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। সবাই মিলে একবার জোর করে জয়ধ্বনি করুন, নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরা। সবাই মিলে নিতাই গৌর হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গে যা। হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরা। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। নিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে হরি নাম কৃষ্ণ নাম গে যা অবিরা।
কৃষ্ণ নাম গে যায় অভিরাম গে যায় অবিরাম, 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 গে নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण की भक्ति राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो
ओ राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप चले आएंगे बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी राधा रानी भोले भोले चंचल बिहारी राधा रानी भोले भोले चंचल बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी राधा रानी भोले भोले चंचल बिहारी राधा रानी भोले भोले चंचल बिहारी राधे 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 जप करो कृष्ण नाम रस पिया 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 करो एक